বন্ধুরা, আপনারা যদি একটি মোটা এবং শক্তিশালী যদি বাহু পেতে চান, তাহলে আপনাদেরকে ট্রাইসেপ এক্সারসাইজ করা অবশ্যই জরুরি। কেননা এই ভিডিওতে এমন কিছু ট্রাইসেপ এক্সারসাইজ বলবো যে এক্সারসাইজগুলো আপনারা ঘরেই করতে পারবেন। কেননা আমাদের পেশির মাংসপেশির চেয়ে আমাদের বাইসেপের চেয়ে ট্রাইসেপ মাসেলকে দ্রুত শক্তিশালী করা দরকার। কেননা আপনি যখন বাইসেপ এক্সারসাইজ করবেন, তখন আমাদের ট্রাইসেপ এক্সারসাইজও তার সাথে সাথে ট্রেন হয়ে যায়। কিন্তু আপনি যদি নিয়মিত শুধু ট্রাইসেপ এক্সারসাইজ করেন, তাহলে আপনার ট্রাইসেপ খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো প্রথম এক্সারসাইজ হচ্ছে ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ করার জন্য প্রথমে ডায়মন্ড আকৃতিকে আপনার হাতকে নিয়ে এইভাবে আপনাদেরকে ডায়মন্ড পুশ আপ দিতে হবে। এই ডায়মন্ড পুশ আপ আপনাকে লাগাতার করতে হবে। আপনারা যখন এই ডায়মন্ড পুশ আপ করবেন, তখন আপনার হাতের ট্রাইসেপ আপনার হাতের যে ট্রাইসেপ সেটি কিন্তু খুব দ্রুতভাবে শক্তিশালী এবং মজবুত হবে। এছাড়া আমাদের দ্বিতীয় নাম্বার যে এক্সারসাইজটি হচ্ছে, সেটি হচ্ছে এই এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করার জন্য আপনারা সোফারও সাহায্য নিতে পারেন, কোনো চেয়ারের সাহায্য নিতে পারেন, বা এই ধরনের কোনো অলেরও সাহায্য নিতে পারেন। তো এই এক্সারসাইজটিকে করার জন্য এইভাবে আপনারা পুশ আপ করবেন, এইভাবে এক্সারসাইজটিকে আপনারা ট্রেন করবেন। যখন এইভাবে এক্সারসাইজটিকে ট্রেন করবেন আপনারা, তখন আপনাদের ট্রাইসেপ খুব দ্রুতভাবে শক্তিশালী এবং মোটা হবে। দেখুন, আপনাদের বাইসেপের সাথে সাথে কিন্তু আপনাদের ট্রাইসেপও দ্রুতভাবে শক্তিশালী এবং মজবুত হয়ে যাবে এবং মোটা হবে। তো যারা বাইসেপ এক্সারসাইজকে নিয়মিত করে, তারা অবশ্যই ট্রাইসেপ এক্সারসাইজকে করুন। এই এক্সারসাইজ করার নিয়ম কখন? এই এক্সারসাইজ করার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন আপনারা সকালবেলায় করতে পারেন। এছাড়া আপনারা এই ট্রাইসেপ এক্সারসাইজ আপনারা সন্ধ্যাবেলায় করতে পারেন। যখন আপনারা নিয়মিত ট্রাইসেপ এক্সারসাইজ করবেন, তখন আপনাদের ট্রাইসেপ খুব দ্রুতভাবে মোটা হতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ফিটনেস পাওয়ার জন্য।